Damn. তো এখন আমরা আরেকটা ম্যাথ দেখি। তো এই ম্যাথটার মধ্যে আমাদের বলছে যে এটা হলো সামিট কার্ভের একটা ম্যাথ, লেন্থ অফ দ্য সামিট কার্ভের একটা ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটাতে আমাদের বলছে কি কি একটু পড়ে নিই আগে। এই বলছে যে ভার্টিক্যাল সামিট কার্ভ ইজ ফর্ম একটা ইন্টারসেকশন অফ টু গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের মধ্যে এই যে ফার্স্টেরটা হলো আমার যেটাতে আছে এই যে এটা হলো পজিটিভ, যেটা সেটা হলো আমার অ্যাসেন্ডিং গ্রেডিয়েন্ট। হ্যাঁ, যেটা আমরা সবাই জানি পজিটিভটা হবে অ্যাসেন্ডিং গ্রেডিয়েন্ট। আর এখানে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা এইদিকে দিলে ভালো হতো আমাদের জন্য। আমি মাইনাসটা এখানে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমরা ক্যালকুলেশনের সময় মাইনাসটা ধরে নেব। আমাদের এখানে অ্যাসেন্ডিং গ্রেডিয়েন্ট +1 দেওয়া আছে, আর হলো ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট -4%। মানে +1% হলো আমার অ্যাসেন্ডিং গ্রেডিয়েন্টটা, আর হলো এটা হলো ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তো ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট হলো -4%। তো বলছে যে ক্যালকুলেট ডিজাইন দ্য লেন্থ অফ দ্য সামিট কার্ভ টু প্রোভাইড দ্য স্টপিং সাইড ডিস্টেন্স ফর এ ডিজাইন স্পিড অফ 100 km/h, অ্যাজিউম দ্য নেসেসারি ডাটা সুইটেবলি। আমাদেরকে এখানে বলছে যে আমাদের যদি স্টপিং সাইড ডিস্টেন্সটা সাপেক্ষে আমার ডিজাইন স্পিড যদি 100 হয়, তাহলে স্টপিং সাইড ডিস্টেন্সটা বের করো, আর এই স্টপিং সাইড ডিস্টেন্সের সাপেক্ষে আমাদের লেন্থ অফ দ্য সামিট কার্ভ বের করো। আমরা নর্মালি যদি পরীক্ষায় কোশ্চেনে দেওয়া থাকে যে স্টপিং সাইড ডিস্টেন্সটা দেওয়া আছে ডিরেক্টলি, তো আমরা সরাসরি স্টপিং সাইড ডিস্টেন্সটা দিয়ে কাজ করব। যদি আমাদের স্টপিং সাইড ডিস্টেন্সটা না দেওয়া থাকে, তখন আসলে আমরা এটাকে বের করে নিতে হবে। তো বের করে নেওয়ার সূত্রটা কি আমরা সবাই জানি, একটু পরে দেখতেছি। তো অঙ্কটা শুরু করি। আমাদের কী কী দেওয়া আছে আমি একটু সবার আগে লিখে নিই। এই যে অ্যাসেন্ডিং গ্রেডিয়েন্ট কত পার্সেন্ট দেওয়া আছে? +1%। আমরা এই অ্যাসেন্ডিং গ্রেডিয়েন্টকে নর্মালি n1 দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তো n1টা আমার +1%। আর এই যে ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট এটাকে নর্মালি n2 দিয়ে প্রকাশ করি, এটা কত? -4%। তো আমরা নর্মালি এই যে গ্রেডিয়েন্টের যেই মানে সামেশন বা যেই সাবস্ট্রাকশনটা, সেটা আমি দেখি। সাবস্ট্রাকশন হবে, সামেশন না, সরি। তো n1 - n2 এটা হলো আমাদের গ্রেডিয়েন্টের সাবস্ট্রাকশনটা, মানে গ্রেডিয়েন্ট কতটুকু চেঞ্জ হলো না হলো। আমাদের এই যে n1 মানে কত? n1 মানে আমার 1%, আর n2 মানে কত? -4%, তাই না? তো পার্সেন্টটা দিলাম না, তো আমি ডিরেক্টলি -4 লিখলাম। আমার তাহলে 1 + 4 থাকলো, তাহলে আমার গ্রেডিয়েন্টটা কত পার্সেন্ট হলো? গ্রেডিয়েন্টটা আলটিমেটলি আমার 5% হলো। এই 5% গ্রেডিয়েন্ট ধরে আমাকে এই যে লেন্থ অফ দ্য সামিট কার্ভটা ডিজাইন করতে হবে। এর আগে আমাদেরকে স্টপিং সাইড ডিস্টেন্সটা বের করতে হবে। তো এখানে স্টপিং সাইড ডিস্টেন্স বের করার যে সূত্রটা, সেই সূত্রটা হলো আমাদের এরকম, যে আমরা নর্মালি জানি স্টপিং সাইড ডিস্টেন্স ল্যাগ ডিস্টেন্স প্লাস আমাদের যেই আমাদের ব্রেকিং ডিস্টেন্স যেটা। তো স্টপিং সাইড ডিস্টেন্স SSD ইকুয়াল টু ল্যাগ ডিস্টেন্স। ল্যাগ ডিস্টেন্স কতটা হয়? V × T। এই T হলো আমার রিয়াকশন টাইম। হ্যাঁ, এইটি হলো আমার রিয়াকশন টাইম। আর হলো এই যে আমাদের যেই ইয়াটা আছে, এইটা হলো আমাদের ব্রেকিং ডিস্টেন্স, সরি। তো আমাদের এই যে ব্রেকিং ডিস্টেন্সটা কত হয়? ব্রেকিং ডিস্টেন্সটা হলো আমার এরকমভাবে GF। এটা আমাদের ব্রেকিং ডিস্টেন্স। তো এই যে শুরুটা হয় হলো আমার রিয়াকশন টাইম বা ল্যাগ ডিস্টেন্স শুরুটা, আর হলো পরেরটা হলো ব্রেকিং ডিস্টেন্স। তো এই দুইটা মিলে হয় হলো আমার স্টপিং সাইড ডিস্টেন্স বা SSD। তো আমাদের এই যে ডিজাইন ভেলোসিটিটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। আর টিটা আমরা জানি রিয়াকশন টাইম সবসময় 2.5 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, যে কোনো একটা ধরলেই হয়। আর 2.5 সেকেন্ড ধরে এটা অঙ্ক করছে কি, হ্যাঁ 2.5 সেকেন্ড ধরেই করছে। এরপরে আমাদের এই যে ভেলোসিটি দেওয়া আছে, আমাদের এই যে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এই কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা আমাদের এই যে এখানে ধরে নিতে হবে 0.35। এই যে অ্যাজিউম করে নিতে হবে, এখানে আমাদের বলে দিচ্ছে না, অ্যাজিউম আদার নেসেসারি ডাটা ইফ নিডেড। তো এটা আমি আসলে ধরে নিলাম 0.35। হ্যাঁ, তাহলে 0.35 ধরে আমরা এই কোফিশিয়েন্টটা, ফ্রিকশন কোফিশিয়েন্টটা ধরে নিলাম। F = 0.35 আর T = 2.5 সেকেন্ড। তো এসব কিছু মিলে আমরা SSDটা বের করি, দেখি মানগুলো বসাই দিই। এই যে এখানে আমরা ভ্যালুটা পাইলাম কত? এই যে V × T প্লাস V²/2GF। V² ভ্যালু ছিল আমার এই যে 27.78, এটা হলো আমার km/h ছিল। তো এখানে আমি মিটার/সেকেন্ডে নিয়েছি। হ্যাঁ, মিটার/সেকেন্ডে নিয়ে আমরা 27.78% মিটার/সেকেন্ড করছি। তারপরে আমাদের এই টোটাল যেই SSDটা, মানে এটা হলো আমার ল্যাগ ডিস্টেন্স, আর এইটা হলো আমার ব্রেকিং ডিস্টেন্স। আমি আগে আগে বলছি, বলে দিই আবার।
ব্রেকিং ডিস্টেন্স। ব্রেকিং ডিস্টেন্সটা আমাদের কত হয় যে ভি স্কোয়ার ডিভাইড বাই 2gf। হ্যাঁ, তো এইটা হলো আমার জি বলতে 9.8। যে ভ্যালুটা বসে আমরা দেখছি যে আমাদের এসএসডি মানে স্টপিং সাইড ডিস্টেন্স আমাদের আসছে হলো 182 মিটার। তো স্টপিং সাইড ডিস্টেন্স 182 মিটার মানে কি আসলে আমি এই গাড়িটা আমাদের যদি সামনের দিকে একটা গাড়ি আসতেছে, আমি এই গাড়িটার মধ্যে যে গাড়িটার মধ্যে বসে আছি, আমি ওই গাড়িটা সামনের গাড়িটা দেখার পরে মানে ব্রেক করার আগ মুহূর্ত পর্যন্ত আমি 182 মিটার আগায় যাব। তা আমাদেরকে লেন্থ অফ দ্য সামিট কার্ভ বের করতে বলছে এই স্টপিং সাইড ডিস্টেন্স বা এসএসডির সাপেক্ষে। আমরা ধরে নিলাম যে আমাদের স্টপিং সাইড ডিস্টেন্স যেটা ছিল সেইটা না আমাদের লেন্থ অফ দ্য সামিট কার্ভটা স্টপিং সাইড ডিস্টেন্সের থেকে বেশি। হ্যাঁ, আমি ধরে নিলাম অ্যাজুমিং দ্য লেন্থ অফ দ্য সামিট কার্ভ ইজ গ্রেটার দ্যান দ্য স্টপিং সাইড ডিস্টেন্স। সেক্ষেত্রে আমাদের এইটা ভ্যালু কত হবে? এটা ভ্যালু এইখানে আসলে আমরা এইখানে বলা হয় যে এইটার সূত্রটা হলো এরকম, এল ইকুয়াল টু এন এস স্কোয়ার, এস মানে এস স্টপিং সাইড ডিস্টেন্স বোঝাচ্ছে, ডিভাইড বাই 4.4। কখনো কখনো 9.6 আছে, সেটা হলো আমাদের ওই কিলোমিটার পার আওয়ারে নিলে আমরা এখানে ডিরেক্টলি 4.4 বসাবো। তো এন এর ভ্যালু আমার জানা আছে, এন এর ভ্যালু আমার 5, এস এর ভ্যালু আমার জানা আছে এই যে 182, আর হলো এই 4.4। তো আমি আলটিমেটলি ক্যালকুলেট করে দেখলাম যে আমার এই ভ্যালুটা আসতেছে 376.41। তো আমাদের অ্যাজামশন কী ছিল? অ্যাজামশন ছিল যে আমাদের লেন্থ অফ দ্য সামিট কার্ভ ইজ গ্রেটার দ্যান স্টপিং সাইড ডিস্টেন্স। তো আমাদের দেখি তো স্টপিং লেন্থ অফ দ্য সামিট কার্ভ কত, আমাদের আসছে হলো 376, স্টপিং সাইড ডিস্টেন্স কত মানে 182। তার মানে আমাদের অ্যাজামশন যেটা আমরা করছিলাম সেটা আমাদের অ্যাজামশনটা ঠিক আছে, আমাদের সেই অ্যাজামশনটা ঠিক আছে। তো এই ছিল এই ম্যাথটা। তো আমাদের এখন তো লেন্থ অফ দ্য সামিট কার্ভ হবে আমাদের 377 মিটার। হ্যাঁ, মানে আমরা এটাকে ফ্র্যাকশনে রাখবো না, না রাখে আমরা একটা রাউন্ড আপ নাম্বারে বসে দেবো। তো এই ছিল এই ম্যাথটা। এই ম্যাথের মধ্যে আরেকটা জিনিস, আমাদের যদি লেন্থ অফ দ্য সামিট কার্ভটা আমরা যে অ্যাজামশনটা করছিলাম এই অ্যাজামশনটা যদি ভুল হইতো, মানে আমাদের এই যেই লেন্থ অফ দ্য সামিট কার্ভ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এসএসডি হইতো, তখন আবার এর জন্য কিছুটা কারেকশন ছিল। হ্যাঁ, 2s মাইনাস এই লেন্থ অফ দ্য সামিট কার্ভ ডিভাইড বাই এস, এরকম কিছু একটা ইয়ে আছে, সূত্র আছে, ওই সূত্র দিয়ে আমাদের কারেকশন করা লাগতো। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের অ্যাজামশনটার সাথে আমাদের অ্যান্সারের উত্তর মিলে গেছে, বলতেছি, আচ্ছা আমাদের উত্তর মিলে গেছে, তো এই জন্য আসলে আমরা বলবো যে আমাদের এই ম্যাথটা ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ম্যাথ, আশা করি সবার পারা যাবে। ধন্যবাদ সকলকে।